সবাইকে নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি। দুর্বল অ্যাসিড কাকে বলে? যেই সব অ্যাসিড পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন বিমুক্ত করে না, তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। মানে যেমন ধরো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায় খুব অল্প পরিমাণে হচ্ছে হাইড্রোজেন বিয়োজিত হয়। 1000টার মধ্যে হচ্ছে 3-4টা হাইড্রোজেন আয়ন উৎপাদন করে। তার মানে যেহেতু খুব অল্প পরিমাণে পানিতে বিয়োজিত হয়, তাদেরকে আমরা দুর্বল অ্যাসিড বলে থাকি। খনিজ অ্যাসিড কাকে বলে? অজৈব যৌগ থেকে প্রাপ্ত যে কোনো অ্যাসিড যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় তাকে খনিজ অ্যাসিড বলে। প্রথম কথা হচ্ছে সকল অ্যাসিডই হচ্ছে পানিতে হাইড্রোজেন আয়ন উৎপাদন করে। তো এই অ্যাসিডগুলোর মধ্যে যে অ্যাসিডগুলো অজৈব যৌগ থেকে প্রাপ্ত যেটা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে আমরা কি বলি? খনিজ অ্যাসিড বলে থাকি। জৈব অ্যাসিড কাকে বলে? যে সকল অ্যাসিড জৈব যৌগ থেকে উৎপন্ন এবং সাধারণত কার্বক্সিলিক মূলক ধারণ করে তাদেরকে জৈব অ্যাসিড বলা হয়। যে CH এই অংশটা, এই আয়নটা উপস্থিত থাকে বা এই মূলকটা উপস্থিত থাকে তাকে আমরা কি বলবো? জৈব অ্যাসিড বলি। বিভিন্ন ফলমূলে আমরা যে অ্যাসিডগুলো খেয়ে থাকি সেগুলো হচ্ছে মূলত জৈব অ্যাসিড। আচ্ছা, শক্তিশালী অ্যাসিড কাকে বলে? যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে শক্তিশালী অ্যাসিড বলে। একটু আগে আমরা দুর্বল অ্যাসিডের কথা বলেছি। শক্তিশালী অ্যাসিড তার বিপরীত বৈশিষ্ট্য প্রদর্শন করে। পাকস্থলীর অ্যাসিডিটি কাকে বলে? পাকস্থলীতে হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। কোনো কারণে পাকস্থলীতে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় বা এর মাত্রা বেড়ে যায় তখন তাকে আমরা অ্যাসিডিটি বলে থাকি। ভিনেগারের সংকেত কি? ভিনেগার হচ্ছে CH3COOH। এটা হচ্ছে ভিনেগারের সংকেত। অ্যান্টাসিড ট্যাবলেট রাসায়নিক নাম কি? অ্যান্টাসিড ট্যাবলেটের রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল করো, অ্যান্টাসিড কখন খাওয়া হয়? যদি পেটে আমাদের অ্যাসিডিটি তৈরি হয় তখন অ্যান্টাসিড খাওয়া হয়ে থাকে। অ্যাসিডিটি মানে হচ্ছে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাওয়া। অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে সেটাকে রিডিউস করতে হলে, কমাতে হলে সেখানে ক্ষার মিশাতে হয়। এই ক্ষার হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেখেই বুঝতেছি এটা ক্ষারীয় পদার্থ। কোন ক্ষারীয় পদার্থ? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে যে আমাদের অ্যান্টাসিড হিসেবে কাজ করে, যেটা আমাদের পেটের অ্যাসিডিটির পরিমাণ হচ্ছে কমিয়ে দেয়। নির্দেশক কি? যেসব পদার্থ অ্যাসিড ক্ষারীয় মাধ্যমে বর্ণ পরিবর্তন করে এবং দ্রবণ অম্লীয় না ক্ষারীয় তা নির্দেশ করে, সেই সকল পদার্থকে নির্দেশক বলে। যেমন হচ্ছে লিটমাস পেপার, সে বুঝায় কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। এই যেই সকল পদার্থ এরকম অ্যাসিড বা ক্ষার নির্ণয়ে সহযোগিতা করে তাদেরকে আমরা নির্দেশক বলে থাকি। পিএইচ কি? জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে, মানে ঋণাত্মক লগ বা লগারিদমকে আমরা পিএইচ বলে থাকি। জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। খাবার সোডার রাসায়নিক সংকেত কি? খাবার সোডার বা বেকিং সোডার রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। চুনাপাথরের সংকেত কি? চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। তারপরে হচ্ছে ক্যালামিন কি? ক্যালামিন হলো এক ধরনের লোশন যা মূলত জিঙ্ক কার্বনেট ZnCO3। জিঙ্ক হচ্ছে Zn, কার্বনেট হচ্ছে CO3। এই জন্য ক্যালামাইন যেহেতু জিঙ্ক কার্বনেট তাই সংকেত হচ্ছে ZnCO3। প্রশমন বিক্রিয়া কি? অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে যদি লবণ আর পানি উৎপাদন করে তাকে হচ্ছে প্রশমন বিক্রিয়া বলে। অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপাদন করলে তাকে প্রশমন বিক্রিয়া বলা হয়ে থাকে। টেস্টিং সল্ট কি? টেস্টিং সল্ট হলো খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য ব্যবহৃত লবণ যার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম গ্লুটামেট। একটু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, সোডিয়াম গ্লুটামেট, এটাকে হচ্ছে টেস্টিং সল্ট বলা হয়ে থাকে। নামের মধ্যেই বুঝতে পারতেছে একটা লবণ, সল্ট মানে তো লবণ। কোন লবণ? যে খাবারের স্বাদ বৃদ্ধি করে থাকে সেটাকে আমরা টেস্টিং সল্ট বলে থাকি। রাসায়নিক নাম কি? সোডিয়াম গ্লুটামেট। লবণ কি? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া উৎপন্ন নিরপেক্ষ রাসায়নিক পদার্থ, যেমন সোডিয়াম ক্লোরাইড। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় নিরপেক্ষ রাসায়নিক পদার্থ, তাকে আমরা লবণ বলে থাকি। বোরহানিতে কোন ধরনের অ্যাসিড থাকে? বোরহানিতে ল্যাকটিক অ্যাসিড থাকে। যেহেতু এখানে হচ্ছে দই ব্যবহার করা হয়ে থাকে, দই, দুধ, এগুলোর মধ্যে হচ্ছে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। হিস্টামিন কি? হিস্টামিন হলো এক ধরনের ক্ষারীয় পদার্থ যা বলতা ও বিচ্ছুর হুলে থাকে। ওই যে বলতা হুল পোড়ায় না, তখন তো আমাদের জ্বালা পোড়া করে। কেন জ্বালা পোড়া করে? তখন হচ্ছে হিস্টামিন নিঃসরণ করে। সে ওই হুল পোড়ানোর সাথে আমাদের শরীরে হিস্টামিন নিঃসরণ করে। এই হিস্টামিন হলো এক ধরনের ক্ষারীয় পদার্থ। তারপরে সোডিয়াম বাইকার্বনেট কি জাতীয় পদার্থ? এই যে সোডিয়াম বাইকার্বনেট সেটা হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ। যার হচ্ছে দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে।
তুতের সংকেত কি? তুতের সংকেত হচ্ছে কপার সালফেট 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানি। তারপরে ভিনেগার কি? অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়ে থাকে। তাহলে ভিনেগার কি? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়ে থাকে। তো এই ছিল আমাদের এই পর্বে আলোচনা। পরবর্তী পর্বে আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ওই পর্বের জন্য স্বাগত রইল এবং তোমরা যারা ইজি বিজ্ঞান বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।